আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ভীষণ মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে বিস্কিট দিয়ে কিভাবে পুডিং বানানো যায়। এখানে আজকে আমি যে বিস্কিট দিয়ে তৈরি করছি পুডিংটা, এখানে কিন্তু যে কোনো বিস্কুট দিয়েই কিন্তু এই পুডিংটা তৈরি করতে পারবেন। অনেক সময় অনেকের পুডিং ভেঙে যায়, হয় না, এরকমটা হবে না। আমি বিস্কিটের মধ্যে একটি ডিম দিয়ে ভীষণ মজার এই পুডিংটি আজকে আমি তৈরি করে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। দেখলে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এই তো প্রথমে আমি ক্যারামেল বানানোর জন্য যেটার মধ্যে আমি সেট করব সেই স্টিলের পাত্রের মধ্যে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছি 1 কাপ নিয়েছি চিনি। এই তো কালারটা চলে আসছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে। এখন আমি বিস্কিট নিয়েছি, এখানে যে কোনো বিস্কুট নিলেই হবে। এখন ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি একটি বাটিতে ডিম নিয়েছি একটির মতো। তারপরে আমি এখানে চিনি দিয়ে দিব 1 কাপ। স্বাদ মতো চিনিটা দিবেন, যতটুকু খাবেন ততটুকু। আমি এখানে 1 থেকে 1.5 কাপের মতো চিনি দিয়েছি। চিনিটা যখন এরকম গলে যাবে, একদম মিক্স হয়ে যাবে ডিমের সাথে, তখন আমি এটা পাশে রেখে আরেকটি আয়োজনে চলে আসলাম। আরেকটি বাটিতে আমি 2 কাপ দুধ নিয়েছি, লিকুইড দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধও এখানে গরম পানি দিয়ে, হালকা কুসুম গরম পানি দিয়ে গলিয়ে নিতে পারেন। তারপরে আমি এখানে সেই বিস্কিটের গুঁড়োটা দিয়ে দিলাম, দুধের সাথে মিক্স করে। তারপর ডিমের যাতে গন্ধটা না আসে সেজন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো, দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা অনবরত নেড়ে চেড়ে এটা আমি মিক্স করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব চিনি যে আর ডিমটা মিক্স করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। সেটাও অনবরত নেড়ে চেড়ে আমি এটা মিক্স করে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা আমার মিক্স করা হয়ে গিয়েছে। অনবরত নেড়ে চেড়ে এটা মিক্স করতে হবে। তারপরে আমি ক্যারামেল যে সেট করেছি সেই পাটের মধ্যে একটি ছাঁকনি দিয়ে আমি এই গোলাটা ঢেলে দিচ্ছি। এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে যাতে বিস্কিটের কোনো গুঁড়া বালান্স না থাকে, দলা দলা। এখন ঢাকনাটাকে ঢেকে রেখে দিলাম। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে আগে থেকে আমি গরম পানি দিয়েছি। গরম পানি দিয়ে এরকম একটি টিস্যু পেপার দিয়ে একটি স্ট্যান্ড দিয়ে তারপরে আমি বাটিটাকে বসিয়ে দিব। চুলার আঁচটা এই পর্যায়ে কমানো আছে। এটা মিডিয়াম সাইজ করে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো, অথবা 20 মিনিটের মতো। চুলার আঁচ বাড়িয়ে যদি রাখেন তাহলে 20 মিনিটেই এটা তৈরি হয়ে যাবে। আমার প্রায় 30 থেকে 40 মিনিটের মতো লেগেছিল। এখন আমি এই ফুটাটা বন্ধ করে দিচ্ছি একটা টিস্যু পেপার দিয়ে। তারপরে চলে আসলাম, দেখতে পাচ্ছেন। এখন আমি পুডিংটা দেখবো যে এটা হয়েছে কি না ঠিকঠাক মতো। এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি এটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এভাবে ছুরির সাহায্যে সাইড থেকে কেটে নিচ্ছি। এই তো আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিব। আমি কি করে নিচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন আমি এটা সুন্দর করে এটা এভাবে করে এই তো নিয়ে নিচ্ছি। নিয়ে আলতো করে এটাকে আমি উঠিয়ে নেব। এই তো খুব সুন্দরভাবে কিন্তু আমার এটা উঠানো হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ এতটা মজাদার হয়েছিল। এটা খেতে ভীষণ ভালো লেগেছিল। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এভাবে তৈরি করতে পারি। বিস্কিট দিয়ে তো এখনও পুডিং বানানো হয়নি, না বানিয়ে থাকলে অবশ্যই এটা ট্রাই করতে পারেন। আর এটা যে কোনো সেটভাবে এটা ছুরির সাহায্যে কেটে নিতে পারেন।
কেকটা লম্বা করেও কেটে নিতে পারেন বা এই সাইজ করেও কেটে নিতে পারেন, কেক যেভাবে কাটা হয়। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমি চাইলে কিন্তু বাসায় এভাবে তৈরি করে খেতে পারি, আর যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে আসবে। আমি কিন্তু বাসায় প্রায় সময় বানিয়ে থাকি। ভীষণ মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।